নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে এত আম দেখছেন, এই আমগুলো গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। প্রায় 35 কিলো আম আছে। এগুলোকে আমি কাটছি, খুব সাবধানে কাটছি। কাটার জন্য ছেঁড়া কাপড় রেখেছি, কারণ আমে আঠা থাকে, তো হাত স্লিপ করে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। তো কেটেই সঙ্গে সঙ্গে এই যে জলে ডুবিয়ে দিচ্ছি, নাহলে কালো হয়ে যাবে। তো এগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমচুর বানাবো, কিছু আম মানে বেশি করে আমচুর বানিয়ে রাখবো। সারা বছর আমরা টক খাই, তো তার জন্য আমচুর বানানো হচ্ছে। তবে যে আমটা আমরা আজকে বানাচ্ছি এগুলো কিন্তু সারা বছরের বেশিই হয়ে যাবে। তো রাত্রে কিছু আম আমরা কেটে নুন হলুদ মাখিয়েছিলাম। এখন সকালেও আরও কিছু আম কেটে নুন হলুদ মাখিয়ে তার সঙ্গে খুব সামান্য একদম মানে খুব অল্প পরিমাণ জল দিয়ে আমরা এটাকে মাখিয়ে এটা 2 দিন মতো রেখে দেবো এইভাবে। তাহলে আমটা নরমও হয়ে যাবে। তারপরে 2 দিন পরে আমরা এগুলোকে রোদে দেবো। এই যে আগের দিন রাত্রে এটা মাখিয়ে রেখেছিলাম, জল বেরিয়েছে, আর এটা এখন মাখানো হয়েছে। তো এগুলো খুব ভালো করে ছাড়িয়ে এভাবে আমরা নুন হলুদ মাখিয়ে দিলে, হলুদ অনেকে দেয় না, হলুদ দিলে কালারটা ভালো হয়। এই যে 2 দিন পরে রোদে দিয়েছি। এভাবে রোদে দেওয়া হবে, আবার ওই জলের মধ্যে আবার কিছু ডুবিয়ে সারা রাত রাখা হবে, আবার দেওয়া হবে। এভাবে 4-5টা রোদ খেলেই কিন্তু আমচুর রেডি হয়ে যাবে। আর এখানে কিছু আম নিয়েছি। এখন এই যে কিছু আম আছে, এর মধ্যে ফেটে গেছে, কিছু আমও আছে কারণ পাড়তে গিয়ে ফেটে গেছে। এগুলো আমি ছাড়িয়ে এগুলোর আমি ঝুরি আচার বানাবো, টক আচার। তো এগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে আঠা বা যে এটা চলে যাবে। ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ওই যে গ্রেটার আছে, গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নেব। খুব সাবধানে কিন্তু গ্রেট করতে হবে, কারণ আমি গ্রেট করতে গিয়ে আমার হাতে অনেক জায়গায় কিন্তু কেটেও গেছে। খুব সাবধানে গ্রেট করতে হবে। এই যে এইরকম হবে। আর আমার এই আমগুলো কিন্তু অনেকটা পাকার, কিছু আম এই যে ছোট ছোট এই গোল গোলগুলো একটু পাকার দিকে চলে গেছে, তাই জন্য একটু নরম নরম হয়েছে গ্রেট করার পরে। তো আমি সেই জন্য এগুলোকে প্রথমে একটা সুতির কাপড়ে এগুলোকে প্রথমে জলটা বের করে নেব, কারণ অনেকটা পরিমাণ জল আছে। তা না হলে কিন্তু এমনি যদি ভালোই কাঁচা থাকতো তাহলে কিন্তু প্রথমে জল বের করাতাম না। নুন হলুদটা মাখিয়ে যে জলটা বেরোতো তখন আমি জলটা বের করে দিতাম। তো যেহেতু এটা একটু নরম হয়ে গেছে আমটা, তার জন্য আমি এখন এটা সুতির একটা পাতলা কাপড়ে ভালো করে জলটা বের করে নিয়েছি। এই যে শুকনো হয়ে গেছে। তো এইভাবে আমি এগুলো আগে জল বের করে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দেবো, কারণ আমটা খুবই টক, তো সেই অনুযায়ী লবণ হলুদ দিচ্ছি। দিয়ে আরও 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব, তাহলে আরও একটু নুনের জন্য আরও একটু জল বেরোবে। নুনটা একটু বেশি পরিমাণে কেন দিয়েছি, কারণ জলটা যেহেতু বের করে দেব সেই জন্য নুনটা একটুখানি বেশি পরিমাণে দিয়েছি। এখন একটু নরম হয়ে গেছে, তাই আরও কিছুটা যে জল আছে ওটাও বের করে নেব। এই যে অনেকটা জল বেরিয়েছে, তো এভাবে জলটা বের করে নিলে আচারটা ভালো হয়। এখন একটা থালায় এগুলো আমি রোদে দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে। এতে কিন্তু আদাও গ্রেট করে দেওয়া যায়, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমি এতে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেব। আমি লাল লঙ্কাই ব্যবহার করেছি, লাল লঙ্কাটা দেখতেও খুব ভালো লাগে। এই অবস্থাতেই আমি গোটা গোটা লঙ্কাটা একটু কাটিনি, গোটা হিসেবেই দিয়েছি। এটা 1 ঘন্টা মতো রোদে রেখে তারপরে আমি তুলে নিয়ে আসবো। মশলার মধ্যে গোটা জিরে, গোলমরিচ দিয়েছি আর ধনে দিয়েছি, ওগুলো ভেজে নিয়েছি। তার সঙ্গে শুকনো লঙ্কাও 6টা মতো ভেজে নিয়েছি। গোলমরিচ, ধনে আর জিরেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সর্ষেটাও আমি এখানে সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। সর্ষে আমি জল ছাড়াই কিন্তু এগুলো একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি, খুব বেশি মসৃণ করব না, এভাবেই আমি আধ ভাঙা করে নিয়েছি। আর দেব জোয়ানটাও আধ ভাঙা করে নেব। জোয়ানের দিলে কিন্তু আচারের টেস্টটা ভালো হবে। এরপরে শুকনো লঙ্কাগুলোকে আমি
আধ ভাঙা করে নেব, মানে চিলি ফ্লেক্স টাইপের করে নিচ্ছি। এখন কড়াইতে আমি সর্ষের তেল গরম করব। যখন 1 ঘন্টা হয়ে যাবে আমটা তুলে নিয়ে আসার পরেই কিন্তু তেলটা গরম করব। সর্ষের তেল 1 কাপ মতো নিয়েছি, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন। খুব বেশি ফোটাবো না, তেলটা একটু গরম হয়ে গেলেই নামিয়ে নেব। আমটাকে তো তুলে নিয়ে এসেছিলাম, এখন আমটা আমি রোদ থেকে নিয়ে এসে একটা বাটিতে নিয়ে নেব। এটা মাখাবো যেহেতু মশলা দিয়ে। সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স, সর্ষে গুঁড়ো, এটা হলো জোয়ান গুঁড়ো। ভালো করে হাতে দিয়ে মাখিয়ে নেব, এতে হাত দিয়ে মাখালে খুব ভালো মশলাগুলো মাখানোও হয়। এখন গরম যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। তেলটা কিন্তু পরিমাণে একটু কম হয়েছে, তাই আমি আবার 1/2 কাপ মতো তেল, সর্ষের তেল গরম করে আবার দেব। খুব বেশি কিন্তু তেলে হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। তো এইভাবে আমি মাখিয়ে, যদি এটা সকাল সকাল বানানো হয়ে যায় তাহলে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ কিন্তু এইভাবেই রোদে রাখলে খুবই ভালো। যেহেতু আমার এটা করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমি যতক্ষণ পেরেছি রোদে রেখেছি 2 ঘন্টা মতো। তো এভাবে রোদে রেখে দেব। রোদ থেকে তুলে নিয়ে আসার পরে আমি এটাকে, কাঁচের জার থাকলে খুবই ভালো, কাঁচের জারে রাখলে আচার কিন্তু ভালো থাকে। আমি এখানে প্লাস্টিকের একটা কৌটো নিয়েছি, এই কৌটোর গায়ে কিন্তু সর্ষের তেল একটু লাগিয়ে নেব, তাতে আচারটা কিন্তু ভালো থাকবে। কৌটো কিন্তু একদম শুকনো হতে হবে, কোনো রকম জল ভাব যেন না থাকে। এই কৌটোয় কিন্তু আচারটা শিফট করে দেব। তারপরে এই আচারটা কিন্তু মাঝে মাঝে আমাদের রোদে দিতে হবে। প্রথমে 3 দিন মতো রোদে দেব, তারপরে মাঝে মাঝে রোদে দিলেই আচারটা সারা বছরের জন্য তৈরি হয়ে যাবে। তো আমার এই যে রেসিপি কেমন লাগলো বলবেন। আমের 2 রকম, আমরা যেহেতু টক খাই তার জন্য আমের আচার আর আমচুর বানিয়ে দেখালাম। এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।